মা বোনেরা সকাল সকাল রান্না করে ভোটের দিন আর কাউন্টিংয়ের দিন দরকার হলে রান্না হবে না, আগের দিন রান্না করে ভাতে জল দিয়ে রাখুন, পান্তা ভাত খান। কিন্তু বিজেপিকে শায়েস্তা করবার জন্য মা বোনেরা আমার সহযোগী। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলার রাজনীতির কথা। বন্ধুরা, আইপ্যাক যেতে না যেতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা একেবারে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো। 24 ঘন্টা আগেই আইপ্যাকের ব্যাগ গোছানোর খবর ফাঁস হয়ে গেছে। আর তারপরেই যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের যে জনসভার সময়সূচি, সেই সময়সূচিটাই ঘেটে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দেরি করে তার কর্মসূচি শুরু করলেন এবং এমন পরিস্থিতি দাঁড়ালো, আইপ্যাক ছাড়া যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী দুর্দশা সেটা বুঝতে পারবেন যে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আর নাচন কোদনও করতে পারলেন না। ভাষণ শেষে তো মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় নাচেন, তো সেই নাচনটাই বন্ধ হয়ে গেল। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় তার যে কর্মসূচি, সেই কর্মসূচি এখন আর আইপ্যাককে দিয়ে সাহায্য পাচ্ছেন না, আইপ্যাকের কাছে আর পরামর্শ পাচ্ছেন না। ফলে ঘেটে ঘ হয়ে যাচ্ছেন তৃণমূল নেত্রী। এবং এই অবস্থায় তিনি তৃণমূলের নেতা কর্মী সমর্থকদের এটা বলছেন যে এবার পান্তা ভাত খেয়ে হলেও বিজেপিকে আটকাতে হবে, বিজেপিকে ঠেকাতে হবে। অর্থাৎ এতদিন তৃণমূলীদের মমতা বন্দ্যোপাধ্যায় যা দিয়েছেন, যা পাইয়ে দিয়েছেন, সমস্ত কিছুই কিন্তু এবার সুদে আসলে বের করে নেওয়ার কথা বলছেন। আর সেটা বলছেন কেন? কারণ এবার না জিততে পারলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব যাবে। একদিকে তো আইপ্যাক একেবারে টাটা বাই বাই করে ব্যাগ গুছিয়ে চলে গেছে, অন্যদিকে এখন যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে তৃণমূল আশ্রিত গুন্ডাদের লাগাতার গ্রেফতারির ঘটনা। গতকাল রাতে এক রাতেই 135 জনের বেশি দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে। আর এই যে ঘটনা, এই ঘটনার পরেই তৃণমূলের রীতিমতো হা হুতাশ শুরু হয়ে গেছে যে হায় হায়, এ কি হচ্ছে। মানে শেষ যে সবেধন নীলমণি যেগুলো রাখা ছিল যে ভোটের দিন অন্তত এগুলোকে দিয়ে কিছুটা কাজ পাওয়া যাবে, তৃণমূলের সেই সবেধন নীলমণিতেও এবার পুলিশের একেবারে গ্রেফতারির পরোয়ানা জারি হয়ে গেছে। যার জেরে এদিন তৃণমূলের তরফে কল্যাণ ব্যানার্জি রীতিমতো হাইকোর্টের পায়ে গিয়ে আছাড় খেয়ে পড়েছেন। আর্জি জানিয়েছেন যে তৃণমূলের নাকি 800 জনকে পুলিশ গ্রেফতার করবে বলে ঠিক করেছে, আর তারই বিরুদ্ধে তৃণমূল মামলা করতে চায়। হাইকোর্ট মামলা করার অবশ্য অনুমতি দিয়ে দিয়েছে, তবে সেই মামলার শুনানি হবে বুধবারে, অর্থাৎ 23 তারিখের যে ভোট, প্রথম দফার যে ভোট, সেই প্রথম দফার ভোটের ঠিক আগের দিনে। এখন তাতে হাইকোর্ট কতটা তৃণমূলকে বাঁচাবে, কতটা তৃণমূল তার সেই যে সবেধন নীলমণিদের বাঁচাতে পারবে, সেটা নিয়ে প্রশ্ন তো থাকছে। কিন্তু এই ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে বড় রকমের একটা আতঙ্ক তৈরি করে দিয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাষণ, সেই ভাষণই স্পষ্ট হয়ে যাচ্ছে। বেশ বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন সব দিক দিয়েই গাড্ডায় পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে পুলিশ প্রশাসন নাকি আর তার কথাই শুনছে না, পুলিশ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাত্তাই দিচ্ছে না। আর সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার পুলিশ প্রশাসনকেও হুমকি দিচ্ছেন যে আর তো কয়েকদিন পরে তৃণমূল ক্ষমতায় ফিরে এসে এই সব আধিকারিকদের বেছে বেছে বের করা হবে, আর বেছে বেছে বের করে নাকি লাড্ডু খাওয়ানো হবে। এখন কোন লাড্ডু খাওয়ানো হবে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন। কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করার মতো যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করছেন যে পুলিশ প্রশাসন নাকি ইলেকশন কমিশনের দিকে ঝুঁকে গেছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা অভিযোগ যে বিজেপির দিকে ঝুঁকে গেছে। এখন এইখানে পুলিশ প্রশাসন আগেভাগেই বিজেপির দিকে ঝুঁকে গেছে, তার মানে কি? তার মানে কি হাওয়া এই পুলিশ প্রশাসন বুঝে ফেলেছে? কেননা সবার আগে কেউ যদি হাওয়া বদলের ইঙ্গিত পায়, তাহলে তো সেই পুলিশ প্রশাসনই পাবে, পুলিশ কর্তারা পাবে, পুলিশ কর্মীরা পাবেন। সেই পুলিশ কর্তা কর্মীরাই এখন বুঝে গেছে যে 4 তারিখের পর কি হতে চলেছে। আর সেই কারণেই হয়তো তারা এখন থেকেই পাল্টি মারা শুরু করেছেন, যেটা খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে স্বীকার করছেন। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বীকার করে নেওয়া যে পুলিশ প্রশাসনও নাকি তার কথা শুনছে না, তার মানেই হাওয়া যে উল্টে গেছে, উল্টো হাওয়া যে বইছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও ভালো মতো বুঝছেন। আর এই অবস্থায় নরেন্দ্র মোদী যেভাবে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছেন,
তাতে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ঝাল লেগে গেছে। ঝালমুড়িটা খেয়েছেন নরেন্দ্র মোদী, কিন্তু ঝালটা গায়ে লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এ নিয়ে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন বন্ধুরা শুনুন। ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি। আমরাও কোর্টে যাব এবং আমরাও জেনে রাখুন প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। ইলেকশন কমিশনের নামে যে লিস্ট বাজারে বেরিয়েছে, আমি কোনো একটা জায়গা থেকে একটা সংবাদ মাধ্যমের থ্রুতে লিস্টটা আমি পেয়েছি। শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে। তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপি সব সাধু। এই বীরভূমের নেতা একজন লড়ছে, কোটি কোটি টাকা কয়লার থেকে খায়, এবং আমি জানি তার নামও কি, ভদ্রতা করে বলছি না। এই 2 বছরে 3-4 বছরের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে। তার কাছে কারা টাকা পাঠায় সেটাও আমি জানি। সবচেয়ে বড় চোর বিজেপি, সবচেয়ে বড় ডাকাত বিজেপি, সবচেয়ে বড় ভ্রষ্টাচারী সরকার বিজেপির সরকার, দুরাচারী সরকার, অত্যাচারী সরকার, ভোট কাটারি সরকার। আমি সুপ্রিম কোর্টে ফাইট করে 32 লক্ষ মানুষের নাম তুলেছি। বাদবাকি মানুষের নামও আজ নয় কাল তুলে যাবে, চিন্তা করবেন না। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললে মারে। কালকে মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার। কত নাটক! নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে, তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? জিজ্ঞাসা করুন। সব নাটক মানুষ বোঝে না। যেখানে মিটিং করে রেলে করে লোক নিয়ে আসে, বাইরে থেকে লোক নিয়ে আসে, নিয়ে এসে মিছিল মিটিং করে। কোনো একটা এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই, বাইরের এজেন্সিকে দিয়ে, আর ভাবছে প্রশাসনকে চাপ দিয়ে। এখন যেহেতু ইলেকশন, মনে রাখবেন আগামী 3 সপ্তাহ বাদে তৃণমূল কংগ্রেস সরকারই আসছে এবং তারাই আসবে। কোনো রকম ইভিএম মেশিন যাতে লুট করতে না পারে, পোলিং স্টেশন থেকে শুরু করে একদম পৌঁছে দেওয়া পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের পোলিং ইভিএম মেশিন লুট করবার। আমাদের কাছে খবর আসছে, কাউন্টিং মেশিনে যারা ভোট গুনতে যাবেন, ধরুন আপনি 100 পেলেন, ওখানে কম্পিউটারে তুলবে 5। দেখে নেবেন যতক্ষণ কম্পিউটারে পুরো ভোটটা না তুলবে, কেউ হাল ছাড়বেন না, লড়ে যাবেন। লড়তে পারবেন? যুদ্ধ জয় করতে পারবেন? মা বোনেরা সকাল সকাল রান্না করে, ভোটের দিন আর কাউন্টিংয়ের দিন দরকার হলে রান্না হবে না, আগের দিন রান্না করে ভাতে জল দিয়ে রাখুন, পান্তা ভাত খান। কিন্তু বিজেপিকে শায়েস্তা করবার জন্য মা বোনেরা আমার সহযোগী। তো বন্ধুরা শুনলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নরেন্দ্র মোদী এসপিজিকে দিয়ে নাকি ঝালমুড়ি বানিয়েছে, না হলে এই যে ক্যামেরা, সেই ক্যামেরার ছবি আসবে কোত্থেকে। আর তারপরেই তিনি কি বলছেন? বলছেন যে নাটক। এখন কথা হচ্ছে যে নরেন্দ্র মোদী এই যে ঝালমুড়িটা খেলেন, এখন যদি ধরেই নেওয়া যায় যে এটা নাটক, তো সেই নাটক কি মমতা বন্দ্যোপাধ্যায় কম করেছেন, নাকি সেই নাটকের কপিরাইট এখন হাত থেকে বেরিয়ে যাচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে ঝাল লেগেছে? কোনটা? মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাস্তায় দাঁড়িয়ে চা বানান, চপ ভাজেন, মোমো বানান, লুচি ভাজেন, সেই সবেও তো ক্যামেরায় ছবি ধরা পড়ে, সেখানেও তো ক্যামেরা ফিট করা থাকে। তাহলে সেই ক্যামেরার ছবি যখন আসতে পারে, সেই ক্যামেরার ছবি যখন মানুষ দেখতে পারে, তখন নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়ার ছবি মানুষ, ভিডিও মানুষ দেখবে না কেন? আর সেটা দেখলেই কি মহাভারত অশুদ্ধ হয়েছে? কিন্তু না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটা সহ্য হচ্ছে না। সহ্য না হওয়ার পেছনে তো কারণ রয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর সেই সব নাটক করতে পারছেন না। কেননা সেই নাটক করে করে মানুষের চোখে তিনি এত ধুলো দিয়েছেন যে মানুষ আর এই ধরনের নাটক মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ খুলে দেখতে পাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝেছেন যে এই ধরনের নাটক আর চলবে না। ওই পায়ে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, সেই নাটক যেমন তার ধরা পড়ে গেছে, ঠিক একই সঙ্গে ওই রাস্তায় দাঁড়িয়ে চা বানানো, চপ বানানো, সমস্ত কিছুই যে নাটক, সেটা মানুষ তো বুঝতে পেরেছে। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই ধরনের কাজকর্মকে নাটক বলছেন। তো মোদি যদি নাটক করে থাকে, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই নাটকের মাস্টারনি।
মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই নাটকের মাস্টার, নাট্যকার। তো সেইটাই মোদি এখন করছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে জ্বালাটা ধরছে। আর গায়ে জ্বালা ধরার পেছনে সব থেকে বড় যেটা কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সব কিছুই চলে যাচ্ছে। জনসমর্থন চলে যাচ্ছে, আইপ্যাক চলে যাচ্ছে, পুলিশ প্রশাসন হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আর এখন যে সবেধন নীলমণি গুন্ডাদের মমতা বন্দ্যোপাধ্যায় শেষ ভরসা করে বসেছিলেন যে অন্তত ভোটের দিন কিছু হলেও তারা কাজ করবে, তাদেরকেও যেভাবে পাইকারি হারে গ্রেফতার করা হচ্ছে, তাতে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর রইলটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকলোটা কি? এরপরে যদি 4 তারিখে কালীঘাটের ওই যে ব্যারিকেডগুলো, সেই ব্যারিকেডগুলো পুলিশ সরাতে থাকে, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে কালীঘাটের বাড়িতে থাকাই জ্বালা হয়ে যাবে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন কি? তখন মমতা বন্দ্যোপাধ্যায় করবেন কি? বন্ধুরা, এই প্রশ্নগুলোও কিন্তু উঠছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।